দেখতে পাচ্ছেন এই যে নতুন করে রাস্তাটা আটকানোর চেষ্টা করতেছে অটো রিক্সার ড্রাইভার চালকরা সবাই সরাসরি দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা এই যে অবরোধ করে রাখতেছে। তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা রাস্তায় অটো চলতে হবে, হ্যাঁ অটো চালাতে দিতে হবে, সেই দাবিতে তারা রাস্তাটি অবরোধ করে রেখেছে, কোনো গাড়ি চলতে দিচ্ছে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সনি সিনেমা হলের সামনে থেকে পুরো রাস্তাটি তারা এখন বাসগুলো থামিয়ে দিয়েছে, কোনো গাড়ি এদিক থেকে সেদিক যাচ্ছে না। দর্শক অটোওয়ালারা অটো রিক্সা বন্ধ করে দিচ্ছে না, হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা জারি করছে, ওদের দাবি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অটো রিক্সা বন্ধ করার কারণে মিরপুরে যত অটো ড্রাইভার আছে তারা সবাই মিরপুর সনি সিনেমা হলের সামনে থেকে তারা রাস্তাটি অবরোধ করে রেখেছে। দেখতে পাচ্ছেন তাদের অবরোধের কারণে পুরো রাস্তাটি জ্যামজট হয়ে গেছে। হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখেন তাদের দাবি একটাই তারা জানি অটো চালাতে পারে মিরপুরে, সেই দাবিতে তারা রাস্তায় নেমেছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তাদের দাবি তারা জানি অটো রিক্সা বন্ধ না হয়, অটো রিক্সা চালাতে পারে, এই দাবিতে তারা রাস্তায় নেমেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাড়িটি আটকে দেওয়া হচ্ছে, এই যে তারা গাড়ি যেতে দিচ্ছে না। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন তারা সিনেমা হল চিড়িয়াখানা রোডটি অবরোধ করার চেষ্টা করতেছেন, তারা গাড়িগুলি বন্ধ করার চেষ্টা করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন।
দর্শক দেখতে পাচ্ছেন এই যে তারা রাস্তায় অলরেডি শুয়ে পড়েছে, বসে পড়েছে। তারা এখান থেকে কোনো গাড়ি যেতে দিবে না। তাদের দাবি হচ্ছে তারা জানে অটো রিক্সা চালাতে পারে, সেই দাবি নিয়ে তারা রাস্তায় মাঠে নেমেছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মিরপুর 1 সনি সিনেমা হল চত্বর থেকে দেখতে পাচ্ছেন এই যে তারা রাস্তায় বসে পড়েছে। হ্যাঁ, তারা রাস্তায় বসে পড়েছে, কোনো গাড়ি তারা কোনো দিকে যেতে দিচ্ছে না। হ্যাঁ, মুখোমুখি করে রেখেছে, কোনো গাড়ি তারা কোনো দিকে যেতে দিচ্ছে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অটো রিক্সা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। দেখে অটো রিক্সা চালকরা, যারা অটো ড্রাইভার আছে তারা সবাই অলরেডি রাস্তায় শুয়ে পড়েছে। তারা কোনো গাড়ি, তাদের দাবি একটাই, রাস্তায় অটো চলতে দিতে হবে। যদি অটো না চলে তাহলে কোনো গাড়ি চলবে না। হ্যাঁ, তারা কোনো গাড়ি চলতে দিবে না, সেই দাবিতে তারা রাস্তাটি বন্ধ করে রেখেছে। এই মুহূর্তে আমি মিরপুর 1 থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই মুহূর্তে শাহালি থানা পুলিশ আমাদের মাঝে এখানে আসছে। তারা সেগুলি থামানোর জন্য, রাস্তা বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। হ্যাঁ, অটো রিক্সা চালকদের সাথে কথা বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে রাস্তা থেকে হটানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, অটো রিক্সা চালকদের শাহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব আমাদের মাঝে এখানে আসছেন। এখানে এসে তারা অটো ড্রাইভারদের সাথে কথা বলার চেষ্টা করতেছেন। দর্শক দেখার চেষ্টা করতেছেন না ওসি শাহালি এখানে এসে অটো ড্রাইভারদের সাথে কথা বলতেছেন। তাদের কি দাবি, তারা কথা বলা, এটা সমস্যার সমাধানের চেষ্টা করতেছেন। রাস্তার গাড়িগুলি ছেড়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন। পুলিশ আসার কারণেই রাস্তাটা এখন চালু হয়েছে। আজকে আর ইয়াটা আনিনি, দেখছো নিয়ে বেরোনি। ওসি শাহালি অটো রিক্সা চালকদেরকে বোঝানোর দেখে দিন। শাহালির কথাও তারা মানতে, দর্শক দেখতে পাচ্ছেন এরা পুলিশের কথাও তারা মানতে রাজি না। তারা আবারও রাস্তা নেমেছে। তারা গাড়ি, অটো নিয়ে গাড়ি বন্ধ করে দিবে। রাস্তা আবার বন্ধ করার চেষ্টা করতেছেন তারা। বিক্ষোভ করতেছেন একটু বলুন তো। আমাদের 200 টাকা করা হয়েছে, আমরা এর জন্য আন্দোলন করতেছি ভাই। আমরা গরিব মানুষ, লোনের পর সুদের পর টাকা না, আমরা
আমরা এটা করছি। আমরা এটা বউ বাচ্চা খাই, সবাই আমাদের পরিবার সন্তান খায়, তাই না? সবারই সন্তান আছে, আমাদেরও সন্তান আছে, আমাদের মা বোন আছে। তাহলে এরকমভাবে তো অটো কমবে না। সরকার একটা লাইসেন্স দেয়, সরকার একটা মনে করেন সিটি কর্মীদের আন্ডারে দেয়, এটা বৈধ করে। আমাদের একটা নীতিতে ফয়সলা করে দেয়। আমরা কিন্তু আগে বলবো, আমরা তো জনগণ, বড় লোকরাও জনগণ, আমরাও জনগণ, সবাই সবার জন্য, মানুষের জন্য। একটা প্রাইভেট গাড়িতে একজন লাইসেন্স দেয়। সকালবেলা ছাত্র দেয়, সকালবেলা ছাত্র একটা প্রাইভেটে একজন, এটা কি বড় গাড়ি না? জি, বড় একটা গাড়ি প্রাইভেটে যদি একজন চলে তাহলে 30টা প্রাইভেটে, হোন্ডা 30টা প্রাইভেটে আমরা 30টা প্রাইভেটে একটা সুদা করেন, 30টা প্রাইভেটে কত টাকা খায়? একটা অটো রিক্সা উঠে 3 জন 4 জন, একটা প্রাইভেটে একজন উঠায়, এই গাড়িটা কি রাস্তা জাম হয় না? এখন শুধু অটো রিক্সায় কি রাস্তা জাম হয়? আর অটো রিক্সার যদি ব্যাটারি যদি অবৈধ হয় তাহলে আপনারা জায়গা তো বন্ধ করেন। আরে সেনাবাহিনী ধরে বেঁচে কেমনে? আমার বই ধরে সেনাবাহিনী নিয়ে আসে কেমনে? সেনাবাহিনী ব্যাটারি খুলে নিয়ে সেনাবাহিনী বিক্রি করে দেয়। সেনাবাহিনী ওপেনলি বিক্রি করে দেয় ব্যাটারি খুলে। এই যে আপনি লেখলেন যে আপনি নিচ্ছেন, এগুলো জিনিস আপনি বেচছেন কেন? ঠিক আছে অবৈধ কইরা তারপরে বেঁচে বৈধ হয়ে যায়। তখন কি বৈধ হয়ে যায়? আমরা যদি আবার কিনে এনে লাগাই তখন কি বৈধ হয়ে যায়? লেগুনাতে চালান, লেগুনা ড্রাইভার কি সব আপনাদের দাবি কি? আমাদের দাবি অটো আমাদের দাবি অটো রিকশা চলতে হবে। চলবে। আমাদের দাবি এটার জন্য আমরা চাই যদি নীতিমালা করা লাগে, লাইসেন্স করা লাগে, সার্টিফিকেট করা লাগে। কেন প্যাডেল রিক্সা এত স্লো গতিতে মেন রাস্তায় চলে যানজটের সৃষ্টি করে? তারা যদি সিটি কর্পোরেশন থেকে নাম্বার প্লেট পাইতে পারে, তারা বৈধ হতে পারে। আমরা তো ওইভাবে না, আমাদের গাড়ির গতি 20, 25, 30-এর বেশি না। আবার যে অনেকে আছে ঠ্যাস মেরে হেলিকপ্টার বলে, আরে বাবা 30 কিলো গতি থেকে হেলিকপ্টার কিভাবে চলে? আর 30 কিলো গতিতে হেলিকপ্টার যদি আমরা চলি তাহলে আমরা জ্যাম সৃষ্টি কিভাবে করলাম? আমাদেরকে দুইটা অপবাদ দেওয়া হয়। এক হচ্ছে মেন রাস্তায় আমরা উঠি এখন জ্যাম জট হয়, 2 আমরা হেলিকপ্টারের মতো চালাই। আমার প্রশ্ন ওই সুশীল সমাজের কাছে যারা বলে তারা হেলিকপ্টারের মতো চালায়, হেলিকপ্টার যদি চালায় তাহলে মেন রাস্তায় জ্যামটা আমি কিভাবে লাগাইলাম? আবার যদি বলে যে আমরা মেন রাস্তায় বেশি পরিমাণ গাড়ি হওয়াতে ধীরগতি চলে এর জন্য জ্যাম হয়, তাইলে আপনারা আবার বলেন যে তারা হেলিকপ্টার চালায়। তাহলে আমরা যদি আসতে চালাই তাহলে আবার হেলিকপ্টার কেন বলেন? আবার হেলিকপ্টার যদি চালাই তাহলে জ্যামের মূল কারণ আমি কেমন হইলাম ভাই? আমি তো এই যে ভবিষ্যতে কোন বিসিএস ক্যাডার হবো এর জন্য আন্দোলনে নামি নাই ভাই। আমি আবার প্যাটের গায়ে আমার 3টা সন্তান স্টুডেন্ট, তাদেরকে পড়াবো খাওয়াবো, এর জন্য আমি আন্দোলনে নামি। আপনারা দেখতে পাচ্ছেন তারা একটা দাবি একটাই, তারা জানি অটো তাদেরকে যে নির্দিষ্ট একটা কাগজ তৈরি করে দেয়, ওই কাগজের মাধ্যমে তারা যাতে গাড়িগুলি চালাতে পারে সেটাই তাদের দাবি। কিন্তু অটো রিক্সা কোনোভাবেই যাতে বন্ধ না হয় এটাই তাদের দাবি। হ্যাঁ, এরা চাচ্ছে যে তাদেরকে নির্দিষ্ট একটা কাগজ তৈরি করে দেয় সরকারের তরফ থেকে, ওই কাগজ দিয়ে তারা রাস্তায় জানি অটো রিক্সা চালাতে পারে, এটাই তাদের দাবি। প্রিয় দর্শক, শাহালি থানার ওসি অনেক চেষ্টা করতেছে তাদেরকে থামানোর জন্য, এটা হচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তাদের দাবি একটাই, তারা চাচ্ছে যে নির্দিষ্ট একটি কাগজ তৈরি করে দেওক যারা, যেটা অন্যান্য গাড়ির মতন যারা লাইসেন্সের মাধ্যমে তাদেরকেও একটা লাইসেন্স করে দেওয়া হোক। এটা সিটি কর্পোরেশন আমার এক ভাই সামনে আসছে। আচ্ছা, অটো রিক্সা রাস্তায় বন্ধ করে দিয়েছে মহামান্য হাইকোর্ট থেকে, এটা সম্বন্ধে আপনার মন্তব্য কি বল? আপনি কি চান যে না এই অটো রিক্সা মেন রোডে চলুক না, বন্ধ করে দেওয়া, এটা কি ঠিক মনে? মানে অটো রিক্সা ড্রাইভাররা বলতেছে যে না তাদেরকে একটা নির্দিষ্ট কাগজ করে দেয়, যেটা অন্যান্য গাড়ির যেভাবে লাইসেন্স থাকে এদেরকে একটা তৈরি করে দেয়, তারা নিয়ম মাফিক চলুক। সঠিক উদ্যোগ নেওয়া দরকার, এটা সরকারের সঠিক উদ্যোগ নেওয়া দরকার যেন সবার সাথে মিল বিষয় থাকা যায়। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অবস্থা পুলিশের দুইটা কে কেসে যাবে দর্শক, তাদের দাবি একটাই, তাদের অন্যান্য গাড়ির মতন পরিবহনের মতন তাদের যদি ইঞ্জিন তারা যেহেতু এটা চলে তাদেরকে একটা নির্দিষ্ট কাগজ তৈরি করে দেওয়া হোক, যে কাগজের মাধ্যমে তারা রাস্তায় গাড়িটি চালাবে। অন্যান্য গাড়ির পরিবহনের মতন তাদেরকে একটা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হোক। হ্যাঁ, যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারা মাঠে কাজ করতে পারবে, এটাই মূলত তাদের দাবি। কিন্তু এইভাবে যদি অটো বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের পেটে, তারা তো মানুষ, তারা কি করে খাবে সেই চিন্তা
ভাবনা নিয়ে তারা মাঠে নেমেছে। হয়তো তাদের গাড়ি চলতে দিতে হবে, অন্যথায় তারা রাজপথ থেকে উঠবে না। দর্শক দেখতে পাচ্ছেন শাহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি চেষ্টা করতেছেন অটো ড্রাইভারদের সাথে কথা বলার জন্য। যদি তারা অনেক চেষ্টা করার পরও এখনও মোটামুটি ইয়ে হয় নাই, যেহেতু এটা মহামান্য হাইকোর্টের রায়। দেখা যাক এখন কি হয়। এইটা এখন সহ্য হয় না, মনে করো এইটা আমাকে কেমন সহ্য হয়? এরা ব্যাট দিয়ে না মাল, আপনাকে ব্যাট ছাড়াই আমাকে মাল, আমাকে কোন মাল ধরে অটো রিক্সা মালের ভিতরে ব্যাট নাই, আমরা কি চুরি করতে পারবো? জাকির গেল কথা বলতে পারে একজন সাংবাদিকের সামনে